আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 4 জুন বুধবার থেকে আবারও সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য ও দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া সিলেট বিভাগে 2-1 স্থানে বন্যার সতর্কতা রয়েছে। তো আজ 2রা জুন সোমবার এবং আগামীকাল 23রা জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো চলমান মেঘ বৃষ্টির প্রবণতা কবে নাগাদ কমে আসতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। বন্ধুরা, আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বরিশাল বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এই স্থানে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া দক্ষিণবঙ্গের বলতে গেলে খড়গপুর, কলকাতা, তারপর কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে দুর্গাপুর, বানকুড়িয়া, শিউরি এই অঞ্চলে 2-1 স্থানে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া ভারতের ধানবাদ এবং বিহারের উপরে কিছুটা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে পরবর্তীতে আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে। তবে এই মেঘগুলো যদি তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় অর্থাৎ আজ রাত 3টার দিকে রাজশাহী, তারপর রয়েছে খুলনা বিভাগে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের দিকে সিলেট বিভাগের 2-1 স্থানে নতুন করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাগান্নাথপুর, সাতক, জয়ন্তাপুর, সারখাই, বাল্লাকা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি। তো আমরা মঙ্গলবার ভোর 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে তো আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি জানিয়ে দিচ্ছি। আজ মূলত দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। গত কয়েকদিনের যে তুলনায় যে মেঘ বৃষ্টির প্রবণতা সেটা কিন্তু আজ অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে সিলেট এবং ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 23রা জুন মঙ্গলবার ভোর 6টার দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, লাখি এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সব কয়টি জেলার আকাশে বেশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে 2-1 স্থানে সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের কুমিল্লা, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, নোয়াখালী, তারপর হচ্ছে হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে 2-1। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, তারপর হচ্ছে পিরিজপুর, তারপর মাদারীপুর, ফরিদগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এরপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, চাঁদপুর, তারপর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সিগঞ্জ, তারপর হোমনা, রাজধানী ঢাকা এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হচ্ছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিকেল 3টা থেকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সব কটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে
আসলাম সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নতুন করে কিছুটা বজ্রবায়ু মেঘের সঞ্চালন হতে পারে, যেগুলো রংপুর, গাইবান্ধা, চিলমারি, তারপর লালমনিরহাট, একই সঙ্গে সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, তারপর রয়েছে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কালিহাটি, টাঙ্গাইল, বানিশালী, কাপাসিয়া, ধামরাই, রাজধানী ঢাকা, নরসিংদী এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23রা জুন মঙ্গলবার বিকেল 6টার দিকে, সন্ধ্যা 6টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, তারপরে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে ফেনী, রাজস্থলী, সীতাকোন, সাতকানিয়া, কুতুবদিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এই দুইটি বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টা থেকে রাত 12টার মধ্যে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতেও আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর আমরা রাতের দিকে চলে আসলাম, রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর রয়েছে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার রাত 1টা থেকে রাত 3টার মধ্যে ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে কুলাউড়া, বারলেখা, কামালগঞ্জ, সারকাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা বিভাগে ঢাকা, ধামরাই, দোহার, কাপাসিয়া, নরসিংদী, বানিশালী, নাগপুর, শিবালয়, ফরিদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 1টার দিকে। এরপর আমরা রাত 4টার দিকে চলে আসলাম